সংসদ হামলায় বাংলা যোগ। গতকালই সংসদ হামলা হয় আমরা জানি, এবং সেই হামলায় বাংলা যোগ পাওয়া যাচ্ছে। হামলায় নাম জড়িয়েছে ললিত ঝাড়। 2008 সালে কলকাতায় আসেন ললিত। আর ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বাংলা যোগ। হামলায় নাম জড়িয়েছে ললিত ঝাড়। সরাসরি যাব, আমাদের প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ঠিক কি কি তথ্য উঠে আসছে? একদমই দেখো প্রিয়াঙ্কা, আমি দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতে যেখানে বিগত 3 বছরের বেশি সময় ধরে ললিত ঝা তার পরিবারকে নিয়ে থাকতেন, এবং দিল্লি তিনি 10 তারিখ গেছেন কলকাতা থেকে। এই বাড়ি এবং এই ঘর থেকেই তিনি রওনা দেন এবং এখান থেকেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে যান, এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা মানে আরও যারা এই বাড়িতে ভাড়া রয়েছেন তাদেরকে তিনি জানিয়ে যান যে তিনি দিল্লি যাচ্ছেন। ললিত ঝা, তার যদি আমি ডিটেলসটা বলি, ললিত ঝা দারভাঙা, বিহারের দারভাঙা অঞ্চলে সেই জেলার ছেলে, বয়স 26। তার পরিবারের তারা 3 ভাই। বাবা পুরোহিতের কাজ করেন, বাবা এবং মা। বাবার হাত ধরে 2008 সালে তিনি কলকাতায় আসেন। বাবার যার বাড়িতে পুজো করতেন, বাবা এক বাড়ি যজমান ছিলেন, সেই জায়গায় তিনি কিছুদিন থাকতেন। তারপর বছর কোভিডের আগে এই বাড়ি ভাড়া নিয়ে আসেন, এবং তার দাদা এবং তার শম্ভু ঝা এর পাশের পাড়ায় থাকেন তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে। এই বাড়িতে এর ভেতরে একটি ঘর রয়েছে, এবং যে বাড়িতে আপনার তালা দেখালাম, ললিত ঝা এই বাড়ি থেকেই যাতায়াত করেছেন এবং এখানে তিনি থাকতেন, এবং এই বাড়িতে তার মা বাবা থাকতেন। গত 9 ডিসেম্বর মা বাবা বিহারে চলে যান দেশের বাড়িতে, এবং 10 তারিখ একটা ব্যাগ নিয়ে ললিত ঝা এই বাড়ি থেকেই রওনা দেন। আমার সঙ্গে এই বাড়ির এক ভাড়াটে রয়েছেন, এর নিচতলায় থাকেন। দিদি, আপনার সঙ্গে ললিতের 10 তারিখ দেখা হয়েছিল? ছটার সময়, ছটা থেকে 7:30 মধ্যে দেখা হয়েছিল। কি দেখা হয়েছিল, কি কথা হয়েছিল? তার সময় বললো আমি কোথায় যাচ্ছি, বললাম আমি দিল্লি যাচ্ছি, আমি 2-3 দিনের মধ্যে চলে আসবো। এই কথা কি ছিল হাতে? একটা ব্যাগ ছিল কাঁধে, ব্যাস। এর আগেও দিল্লি গেছিল? এসে বলতে পারবো না, আমি ছিলাম না, আমি 2 বছর হলে এখানে এসেছি। বাড়িওয়ালা তো বলছিলেন যে হ্যাঁ গেছে, বাড়িওয়ালা বলছিল যায় গেছে। কিরকম বাড়িতে থাকতেন? আপনি এই পাশে নিচেই থাকতেন, কিরকম? আচ্ছা, কিরকম দেখেছেন একে? এবং আমি তো কোনো ব্যবহার খারাপ দেখিনি, খুব নিস্তব্ধ, খুব ঠান্ডা ঠান্ডা মানুষ ছিল উনি। দেখলে বোঝা যেত না যে এরকম মানুষ উনি। কোনো বন্ধু বান্ধব আসতো বাড়িতে? না না না, আসতো না। কোনো আর্থিক দিক থেকে কিরকম অবস্থা ছিল? মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। আর পাড়ায় কিরকম মিশতো? পাড়ায় তো দেখেছেন। হ্যাঁ, পাড়া খুব ভালোভাবে মিশতো, সেরকমভাবে কারোর কথা বেশি বলতো না। আর কোনো কিভাবে দেখবেন? শুনছিলাম নাকি অনেক সময় পয়সা ধার নিতেন কারোর কাছে। বাড়ি এলাকাতে নিচে বাড়িওয়ালা বুঝতে পারে, আমি জানি না ঠিক। বুঝতেই পারছো যে ললিত যাওয়ার সময় এই ভদ্রমহিলা তার সঙ্গে দেখা হয়েছিল। তোমার থেকে একটু জানতে চাইবো যে তিনি শিক্ষকতা করতেন যেমনটা জানা যাচ্ছে, তিনি কি ওই বাড়িতেই পড়াতেন? আর এখানে কি আর অন্য কোথাও তিনি পড়াতেন? না, তিনি এই বাড়িতে পড়াতেন না, এবং তার দাদা, যেটা আমাদের আমি বলছি অবশ্যই, যেটা হচ্ছে যে তার পরিচয়, তার দাদা যে শম্ভু ঝা নিজে দাবি করছেন যে তার ভাই ললিত ঝা গ্র্যাজুয়েট নয়, পড়াশোনা করতে গিয়ে ফেল করেছেন। গ্র্যাজুয়েশন পড়ছিলেন, ভালো স্টুডেন্ট ছিল, তাদের স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে বাড়ির ছেলে, কিন্তু সে স্বপ্ন সম্পূর্ণ হয়নি। কিন্তু সে পড়াশোনা করতো, এবং এখানে জ্যাংরা, বাগুইহাটি জ্যাংরার একটা স্কুলে পড়াতো। এবং 10 তারিখ তার দাদার সঙ্গে টেলিফোনে কথা হয়। তার দাদা শম্ভু ঝা, যেটা আমাদের নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ জানিয়েছেন, যে তিনি ফোন করে বলেন যে তার 2 সন্তান আছে, তাদেরকে যেন একটু পড়ানোর ব্যাপারে সাহায্য করে। তখন ললিত বলেন যে তার পক্ষে সম্ভব না এই মুহূর্তে পড়াশোনার জন্য দেখাতে যাওয়া, এবং তাকে তিনি জানান যে আশপাশে বেশ কয়েকটি টিউশনি করতেন এবং একটা স্কুলে পড়াতেন। এবং বাড়িওয়ালা যিনি, তার সঙ্গে আমরা কথা বলি, তাকেও বারবার বলেছেন যে একটু যদি টিউশনি খুঁজে দেওয়া যায় তাহলে তিনি পড়াবেন। সায়েন্স গ্রুপ পড়াতেন, এবং ইংলিশটাও ভালো ছিল বলে খবর। যদিও তিনি বিহারের বাসিন্দা বলে হিন্দি ভাষী হওয়ায় স্থানীয় খুব যে টিউশনি পেতেন তা নয়, কিন্তু আশপাশে কয়েকজন বাচ্চা পড়াতেন। এবং অবশ্যই একটি স্কুলে, জ্যাংরার একটি স্কুলে, সেখানে কিন্তু চাকরি করতেন বলে তার দাদার দাবি করেছেন। বেশ। एक स्टूडेंट थे और ये छोटा छोटा बच्चा को पढ़ाते थे। वो यहाँ बगल में, यही बगल में एक स्कूल है जंगरा में, और एक आसन पब्लिक स्कूल बोल के यहाँ पे आसन पब्लिक स्कूल, कोचिंग करते थे, घर घर जाके पढ़ाते थे। लास्ट बात हमको हुआ था 10 तारीख को, जिस दिन मेरा पापा मम्मी जा रहे थे, तो सब्जी लेने के लिए वो भी आए थे और हम भी उतरे थे। तो यहाँ पर सब्जी वाले के पास हमको मुलाकात हुआ था सुबह का टाइम में 10 तारीख को। ये फर्स्ट कांड हम इसको सुन रहे हैं, कोई कांड नहीं था। यही बोलते थे कि हमरे जैसा पढ़ा लिखा आदमी को बेरोजगार है, सरकार क्या कर रहा है, जब मेरा जैसा लड़का बेरोजगार घूम रहा है, यही लेके ये लोग संगठन किया होगा। बीजेपी का बात कर रहा था। क्या बोल रहा था? कि सरकार अभी जो बीजेपी है, ये कभी किसी को अच्छा लड़का पढ़ा लिखा को नौकरी प्रवेश नहीं कर रहा है। कॉलेज में फेल हुआ था। हाँ। क्या लेके पढ़ते थे वो? साइंस लेके पढ़ते। कोई से तो गलत इसका मन में हम नहीं देखें। कोई सत्संग के कारण अगर
मिल गया होगा या कोई ऐसा मन में बहका दिया होगा पैसा लेके कि हम तुमको ये देंगे वो देंगे। जो संग में दोस्ती यारी के संग में जो गया होगा, इसका साथ कोई गेम जरूर खेला है, क्योंकि ऐसा लड़का था नहीं। कमाए वही 12,000 13,000, इससे ज्यादा नहीं कमाता था। ये आपका बीजेपी का खिलाफ था। হোয়াটসঅ্যাপের ডিপিতে বিবেকানন্দর ছবি, দেখুন সেই ছবি, এবং ওনার দাদা দাবি করেছেন তিনি বিজেপি বিরোধী ছিলেন। দেখুন হামলায় অন্যতম অভিযুক্ত ললিত ঝার হোয়াটসঅ্যাপের ডিপি আপনাদেরকে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার, ললিত ঝা যে হামলায় অন্যতম অভিযুক্ত তার হোয়াটসঅ্যাপের ডিপি, এবং ওনার দাদা শম্ভু ঝা তিনি দাবি করেছেন ললিত ঝা বিজেপি বিরোধী ছিলেন। আর এই হামলায় অন্যতম অভিযুক্ত অর্থাৎ ললিত ঝার সঙ্গে যোগ রয়েছে নীলাক্ষর। নীলাক্ষর সঙ্গে ভিডিও শেয়ার করে ললিত ঝা। সেই নীলাক্ষ কিন্তু হালি শহরে আত্মীয়র বাড়িতে রয়েছেন। সেখান থেকে নতুন কি তথ্য উঠে আসছে, আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভের কাছে যাব। সৌরভ এই মুহূর্তে হালি শহরে সেই আত্মীয়ের বাড়িতে রয়েছেন। সৌরভ, এখান থেকে নতুন কি তথ্য উঠে আসছে? একেবারেই প্রিয়াঙ্কা, দেখো এই মুহূর্তে আমি রয়েছি এই নীলাক্ষর বাড়ির সামনে, অর্থাৎ হালি শহরে। তুমি দেখতে পাচ্ছ এই যে বাড়ি রয়েছে, দুতলা যে বাড়ি, এই বাড়িতেই কার্যত নীলাক্ষ থাকে। এবং কিছুক্ষণ আগেই, কার্যত কয়েক ঘন্টা আগেই পুলিশের এক দল তারা কিন্তু এই বাড়িতে এসেছিল, এমনটা কিন্তু দেখা গেছে। এবং এই লোকসভার সাংসদের যে ঘটনা, সেই ঘটনার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু এই ললিত ঝা এই নীলাক্ষর সাথে শেয়ার করেছিল সামাজিক মাধ্যমে। এবং জানা যাচ্ছে যে একটি এনজিও, সেই এনজিওর সাথে যুক্ত ছিল ললিত ঝা, সেই এনজিওর প্রেসিডেন্ট ছিল ললিত ঝা এবং নীলাক্ষ ছিল সেই এনজিওর সেক্রেটারি। সেই কারণে নীলাক্ষ যোগসূত্র পাওয়া গেছে এই ললিত ঝার সাথে। এবং অপরদিকে আমার পাশেই দেখাবো আরও একটি বাড়ি, নীলাক্ষর আত্মীয়র বাড়ি, অর্থাৎ পাড়া প্রতিবেশীও বলা যেতে পারে, আত্মীয় বলা যেতে পারে। এই বাড়িতেই নীলাক্ষ এই মুহূর্তে রয়েছে। এবং কিছুক্ষণ আগেই ডিজিটাল এক্সপার্টের দুজন এক্সপার্ট তারা কিন্তু এই বাড়ির ভেতরে ইতিমধ্যেই ঢুকেছে এবং তারা সঙ্গে ডিজিটাল ডিভাইস এনকোডার, ডিজিটাল ডেটা এনকোডার নিয়ে এই মেশিন নিয়ে তারা ঢুকেছে। মূলত এই মেশিনের মাধ্যমে মোবাইল ফোনে থাকা সমস্ত তথ্য তারা সেগুলি নিজেদের হার্ড ড্রাইভে নিয়ে নিতে পারে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। সব মিলে এই মুহূর্তে ডিজিটাল এক্সপার্টের টিম এই মুহূর্তে নীলাক্ষর এই যে আত্মীয়র বাড়ি সেখানে রয়েছে। 8:42 নীলাক্ষর যে মোবাইল ফোন সুইচ অফ করা ছিল, সেই মোবাইল ফোন কিন্তু খোলা হয়েছে ডিজিটাল এক্সপার্টদের তরফ থেকে এবং সেই মোবাইল ফোন ইতিমধ্যেই খতিয়ে দেখছেন ডিজিটাল এক্সপার্ট। দিল্লি পুলিশের তরফ থেকে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, ইতিমধ্যেই মেল মারফত বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং বেশ কিছু তথ্য প্রিজার্ভ রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডিজিটাল তথ্য, বিশেষ করে নীলাক্ষর মোবাইল, নীলাক্ষর কল হিস্ট্রি এবং যেই এনজিওর সাথে সে যুক্ত ছিল সেই এনজিওর গ্রুপের যে বিভিন্ন চ্যাট, সেই চ্যাট যেন কোনো চ্যাট হিস্ট্রি ডিলিট না হয়, এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বেশ, सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। 2001-এ সংসদে হামলা হয় 13ই ডিসেম্বর। 22 বছর পর সেই 13ই ডিসেম্বরেই বুধবার সংসদে ফের হামলা। सीमावर्ती क्षेत्रों में रहने वाले लोगों के लिए भी है। বুধবার লোকসভার ভেতরে ঢুকে পড়েন দুই আগন্তুক। দর্শক গ্যালারি থেকে লাফ দেন নিচে, এমপিদের সিট টপকে এগোতে থাকে, ব্যবহার করেন স্মোক ক্যান। সংসদের বাইরেও ছড়ায় তীব্র বিশৃঙ্খলা, সেখানেও ধোঁয়ায় ধোঁয়া। এই ঘটনায় এবার প্রকাশ্যে এলো বাংলা যোগ। বুধবারের ঘটনায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এখন খোঁজ করছে ললিত ঝা নামে এক ব্যক্তির। তদন্তকারীরা জানতে পেরেছেন পশ্চিমবঙ্গের হালি শহরের এক এনজিওর কর্ণধার নীলাক্ষ আইচকে বুধবারের ঘটনার ভিডিও শেয়ার করেন ললিত ঝা। নীলাক্ষের দাবি, চলতি বছরের এপ্রিলে তার সঙ্গে ললিতের পরিচয় হয়। তার এনজিওতেই কাজ শুরু করেন ললিত। আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে
এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। এই ললিত ঝা নাকি শিক্ষক পরিচয় দিয়ে থাকতেন কলকাতায় রবীন্দ্র সরণির একটি বাড়িতে। 1.5 বছর আগে সেই ঘরে তালা দিয়ে চলে যান ললিত। नीचे मैं रहता था, ट्यूशन पढ़ाता था, ट्यूशन पढ़ा के चला जाता था। वो रूम किसका? पहलवान जी उसी का था, शाम को ही पढ़ाता था जनरली। বুধবারের ঘটনায় গ্রেফতার 6। লোকসভার ভেতরে ঢোকেন সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। সাগর শর্মা উত্তরপ্রদেশের আলমবাগের বাসিন্দা, মনোরঞ্জন ডি কর্ণাটকের মাইসুরুর। মনোরঞ্জন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সংসদের বাইরে থেকে গ্রেফতার করা হয় আরও 2 জনকে। হরিয়ানার হিসারের বাসিন্দা নীলাম সিং। নীলাম MA ও MPhil পাশ করেছেন। এর আগে অংশ নেন কৃষক আন্দোলন ও কুস্তিগীরদের আন্দোলনে। এছাড়া গ্রেফতার করা হয় অমল শিন্ডেকে, যিনি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। তদন্তকারীরা জানতে পেরেছেন সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল অমলের। এই 4 জনের পরে গুরুগ্রাম থেকে বিশাল ও তার স্ত্রী বৃন্দা শর্মাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা সংসদ ভবনে হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে চণ্ডীগড়ে বসে। সম্প্রতি তারা গুরুগ্রামে শর্মা দম্পতির বাড়িতে বৈঠক করেন। সংসদে হামলাকারীদের ক্ষোভের কারণ বেকারত্ব, কৃষকদের অপূর্ণ দাবি এবং সেনার পেনশন ইস্যু। ধৃতদের একে অপরের সঙ্গে আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশের এও দাবি, ধৃতরা জেরায় জানিয়েছেন তাদের ছক ছিল 14ই ডিসেম্বর সংসদে হামলার, কিন্তু 13 তারিখের পাস মেলায় হামলার ছক এগিয়ে আনতে হয়। ধৃতদের বিরুদ্ধে UAPA সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। UAPA এর 16 এবং 18 নম্বর ধারায় জঙ্গি কার্যকলাপ, ভারতীয় দণ্ডবিধির 120 B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, 452 ধারায় অনধিকার প্রবেশ, 153 ধারায় দাঙ্গার চেষ্টায় উস্কানি, 186 ধারায় সরকারি কাজে বাধা, 353 ধারায় অপরাধমূলক হামলার অভিযোগে মামলা রুজু হয়েছে। নিউজ 18 বাংলা। 862 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন, আর বুধবার সেই সংসদ ভবনেরই নিরাপত্তায় বড়সড় ফাঁক প্রকাশ্যে। এই নিয়েই আজ উত্তাল হয় সংসদ, সুর চড়ায় বিরোধীরা, তারপরই একের পর এক সাসপেন্ড। রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ডেরেক, আর লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধীদের 13 জন সাংসদকে। দেখুন। শিলান্যাস 2020 সালে ডিসেম্বরে। তারপর এবছরের মে মাসে মহা ধুমধাম করে উদ্বোধন। 862 কোটি টাকা খরচ করে তৈরি করা হয় নতুন এই সংসদ ভবন। সেই সংসদ ভবনের নিরাপত্তায় যে কত বড় ফাঁক তা স্পষ্ট হয়ে গেছে বুধবার। এভাবেই সংসদে তুলকালাম, কিন্তু কিভাবে, কোথায় তাহলে নিরাপত্তা? অথচ সাংসদ ছাড়া অন্যদের লোকসভা ভবনে ঢুকতে 8 দফা নিরাপত্তা বেষ্টনী পেরোতে হয়। এখানে উঠছে প্রশ্ন, এতগুলো নিরাপত্তা বলয় কিভাবে পেরোলেন 2 ব্যক্তি? এতবার তল্লাশিতে কেন জুতোয় লুকোনো স্মোক ক্যান ধরা পড়ল না? দর্শকের জন্য নির্দিষ্ট জায়গায় সাদা পোশাকে নিরাপত্তা রক্ষী ছিলেন কি? কেন পরপর 2 জনের দর্শক আসন থেকে ঝাঁপ দেওয়া ঠেকানো গেল না? যারা গেছিল সংসদের এই দর্শক আসনে লোকসভা, সেখান থেকে জাম্প দেওয়া, এই জাম্প দেওয়া যদি পুরনো সংসদ ভবন হতো তাহলে কিন্তু কার্যত অসম্ভব ছিল। নতুন ভবনে নিরাপত্তায় গাফিলতি যে রয়ে গেছে তা বুধবারই স্বীকার করেন বিজেপির দিলীপ ঘোষ। দিলীপের পরে এবার সুকান্তর গলাতেও একই সুর। দেখুন, নিরাপত্তা ব্যবস্থা তো বহুদিন ধরেই এরকম চলছে, আজকে তো নতুন রকম আছে তা না। তো একটা সমস্যা তো আছে, কারণ সাংসদদেরকে বেশি চেক করলে বা অন্যান্য লোকেদের তারাও অ্যানয়েড হয়, তারাও উষ্মা প্রকাশ করেন। তো স্বাভাবিকভাবে একটি কঠিন কাজ, এত সহজ কাজ না আমরা যেটা ভাবছি। তো আগামী দিনে এই বিষয়ে আরো সচেষ্ট হতে হবে। বিজেপি সাংসদের থেকে পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন 2 যুবক। বিরোধীদের প্রশ্ন, কাদের পাস দিচ্ছেন তাকে আদৌ খতিয়ে দেখেছিলেন? কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। লোকসভায় যে তুলকালাম হলো তার দায় কি ওই বিজেপি সাংসদ এড়াতে পারেন? না জেনে অচেনা লোককে এভাবে তো কার্ড দেওয়া উচিত না, এবং ওই এমপির কে বরখাস্ত করতে হবে। সো দিস ইজ আ টোটাল ইন্টেলিজেন্স ফেলিয়ার।
বিজেপি সাংসদের থেকে পাস নিয়ে ঢুকে লোকসভায় হামলা, এটা বিজেপির কাছে বেজায় অস্বস্তির। चाहे वो पक्ष के हों अथवा प्रतिपक्ष के हों, सभी को सावधानी बरतने की आवश्यकता है। जिनको भी हम पास देते हैं, ऐसे व्यक्ति को पास न दिया जाए जो जाकर इस प्रकार की अराजक स्थिति संसद भवन के अंदर पैदा कर दे। বিজেপির সাংসদকে বরখাস্তের দাবিতে সংসদের অন্দরেও সুর চড়ান বিরোধীরা। এ নিয়ে দুই কক্ষেই হইহট্টগোল হয়, তারপরেই একের পর এক সাসপেন্ড। রাজ্যসভা থেকে সাসপেন্ড রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। লোকসভা থেকে সাসপেন্ড 5 কংগ্রেস সাংসদ সহ 13 জন বিরোধী সাংসদ। প্রত্যেককেই এই শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। বুধবারের ঘটনায় গাফিলতির অভিযোগে 8 নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিউজ 18 বাংলা।